যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের জন্য নরকের দরজা খুলবে ইরান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কমান্ডার হোসেন সালামি। ঘোষণা দেন, যদি তেহরানে হামলা হয় বিপর্যয় নেমে আসবে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলে। ইয়েমেনের মাত্র একটি মিসাইল যদি বেন গুরিয়ন অকেজো করে দিতে পারে, তাহলে ইসরায়েল কিভাবে ইরানের শত শত মিসাইল প্রতিহত করবে? হোসেন সালামি ছুড়ে দিয়েছেন সেই প্রশ্ন। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মাত্র একটা ভুল পদক্ষেপ, আমরা খুলে দেব নরকের দরজা। যে কোনো অঞ্চলের যে কোনো স্থান থেকে ইরানের ওপর আগ্রাসন চালানোর চেষ্টা করা হলে তা আইআরজিসির টার্গেট হবে। যদি মধ্যপ্রাচ্যের কোনো দেশ ইরানে সামরিক হামলা চালাতে সাহায্য করে, সেই দেশও ইরানের টার্গেট হবে। এর ঠিক আগেই মাটির নিচে সুবিশাল ড্রোনের শহর উন্মোচন করে তেহরান। পারস্য উপসাগরীয় উপকূলের হরমুজগান প্রদেশে অবস্থিত এই ভূগর্ভস্থ ড্রোনের শহর দেশের প্রতিরক্ষা খাত শক্তিশালী করতে উঠে পড়ে লেগেছে ইরান। এই ড্রোনের শহরের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেন সালামি ও আইআরজিসি নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি। দেশেই তৈরি শত শত ড্রোন রয়েছে এই শহরে। রয়েছে কার্বন ফাইবার বডির মানুষবিহীন আকাশযান মোজাহের 6, আধুনিক অ্যান্টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যেটি তদারকি করে মধ্যপ্রাচ্যের জলসীমায় থাকা বিমানবাহী রণতরী ইউএসএস ডুইট ডি আইজেনহোয়ার সহ পারস্য উপসাগরে মার্কিন অন্যান্য রণতরীগুলো। এই ভূগর্ভস্থ কমপ্লেক্সে রয়েছে আবাবিল 3 ও আবাবিল 5, রয়েছে বাভার 5, সাদেক গোয়েন্দা মানুষবিহীন যান, এমন আরও অনেক ড্রোন রয়েছে যেগুলো এখনও সামনে আনা হয়নি। সবগুলো ড্রোন মাটির নিচের সাইলো বা রানওয়ে থেকে উৎক্ষেপণযোগ্য। হোসেন সালামি বলেন, ইরানের ড্রোন সক্ষমতার ছোট অংশ এটি। শত্রুপক্ষের নজরদারি আর হামলা ঠেকাতে সমরাস্ত্রের মজুতের জন্য ভূগর্ভস্থ কমপ্লেক্স বেছে নিয়েছে তেহরান। গেল বছর আইআরজিসির বিমান বাহিনী প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ জানান, ইরানে গুটি কয়েক শহর আছে যেখানে মিসাইলের শহর নেই। চলতি বছরের মার্চে সবশেষ ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রদর্শন করে ইরান। ঘাঁটিতে খাইবার শেকান, কদর এইচএস, সিজ্জিল ও হাজ কাশেমের মতো হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি পাভে ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল রয়েছে। গত বছরের এপ্রিলে ইসরায়েলের ওপর হামলায় ইরান এই অস্ত্রগুলোর বেশ কয়েকটি ব্যবহার করেছিল। চলতি বছর উন্মোচিত ইরানের চতুর্থ ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এটা। তবে দেশটির দাবি, তাদের এমন শত শত ক্ষেপণাস্ত্র ঘাঁটি রয়েছে। চলতি বছরের 10 জানুয়ারি আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করে।